মালয়েশিয়ান ভাষা শেখার এই ভিডিওটি দেখার পরে আপনি বলতে বাধ্য হবেন, ভাই এই ভিডিও আরও আগে কেন সামনে আসে নাই। কারণ যারা মালয়েশিয়ান ভাষা শিখতে চায় তারা এই ভাষাগুলো শেখার জন্য এক কথায় ব্যাকুল হয়ে থাকে। খুব খেয়াল করে দেখুন ভাই, আমার ভিডিও দেখার সময় মুখস্থ করার চিন্তা একদমই মাথায় নেবেন না। আমি যেভাবে বুঝিয়ে দিব আপনার মনের অজান্তেই অনেক কিছু আপনার মনে গেঁথে যাবে, আপনার ব্রেনে ঢুকে যাবে ইনশাআল্লাহ। খুব খেয়াল করে দেখবেন, প্রয়োজনে খাতা কলম নিয়ে বসুন। দেখুন, যতক্ষণকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেলাগি। কি বলা হয়? সেলাগি মানে হলো যতক্ষণ। ছোট একটা বাক্য দেই, এটার সাথে প্রত্যেকটা শব্দের সাথে এরকম ছোট ছোট বাক্য থাকবে। যতক্ষণ আমি আছি এখানে, বসের নাই প্রয়োজন দুশ্চিন্তা করার। এটা হলো মালয়েশিয়ান ফরম্যাটে লেখা। আমরা সাধারণত এই কথাটি কিভাবে বলি? যতক্ষণ আমি এখানে আসি, বসের দুশ্চিন্তা করার দরকার নাই, আমি সব কাজ ঠিকঠাক মতো করব, আমি সব কিছু দেখে শুনে রাখবো। এরকম একটা আশ্বাস দিতে বসকে কিভাবে বলবেন যে যতক্ষণ আমি আছি এখানে, বসের নাই প্রয়োজন কি করার? দুশ্চিন্তা করার। সেলাগি যতক্ষণ, সায়া আডা আমি আছি, ডিসিনি এখানে। সেলাগি সায়া আডা ডিসিনি যতক্ষণ আমি আছি এখানে। বস তা পারলু বসের নাই প্রয়োজন। বস মানে বস, তা মানে হলো না, পারলু মানে হলো প্রয়োজন। তো বস না প্রয়োজন তা তো আর হয় না, বসের নাই প্রয়োজন। বস তা পারলু কি? রিসাউ মানে হলো দুশ্চিন্তা করা। তো যতক্ষণ আমি আছি এখানে, সেলাগি সায়া আডা ডিসিনি যতক্ষণ নাকি না আমি আছি এখানে, বস তা পারলু রিসাউ বসের নাই প্রয়োজন দুশ্চিন্তা করার। কত সুন্দর বাক্য যতক্ষণ দিয়ে। এবার দেখুন, এবার হলো যাতে করে। যাতে করে আমরা বলি না, ভাই আপনি ওষুধ খান যাতে করে জ্বরটা নেমে যায়, ভাই আপনি গোসল করে নেন যাতে করে আপনার ঠান্ডা লাগে, বলি না? সেই যাতে করে এটা মালয়েশিয়ান ভাষায় হলো এক আগার, দুই হলো সুপায়া। অর্থাৎ এই যাতে করে কথাটা বলতে গেলে মালয়েশিয়ান ভাষায় দুইটা শব্দই ব্যবহার করা যায়, একটা হলো আগার আর একটা হলো সুপায়া। এখন এটা দিয়ে একটা সুন্দর বাক্য দিচ্ছি। আমরা সিম্পলে যেভাবে বলি, ভাই আপনি মুরগিটা বেঁধে ফেলেন যাতে করে মুরগিটা না পালাইতে পারে, ঠিক এই কথাটা মালয়েশিয়ান ফরম্যাটে বলতে গেলে বাংলাটা ঠিক এরকমই হয়ে যায়। প্রথম অবস্থায় আপনাদের কাছে বিদঘুটে মনে হইতে পারে, তবে আস্তে আস্তে শুনতে শুনতে বলতে বলতে দেখতে দেখতে এটাই আপনাদের কাছে একদম ইজি হয়ে যাবে। তো আপনি বেঁধে ফেলুন মুরগিটা যাতে করে না পারে পালাতে। আওয়া আপনি ই কাটলা বেঁধে ফেলুন। ই কাট মানে কি? বাধা। বেঁধে ফেলুন, বাঁধেন রে, এরকমটা বলতে গেলে ই কাটলা বলে। তো আওয়া ই কাটলা আপনি বেঁধে ফেলুন তো, আপনি বাঁধেন তো, এরকমটা বলতে। মুরগিটা আয়াম ইতু, আয়াম মানে মুরগি, মুরগিটা মানে ওই মুরগিটা, আয়াম ইতু। তো আওয়া ই কাটলা আপনি বেঁধে ফেলুন তো, আয়াম ইতু ওই মুরগিটা বা মুরগিটা, সুপায়া ইয়েস যাতে করে, অথবা আগার আগার যাতে করে, তা বলে না পারে। তা মানে না, বলে মানে হলো পারা, তো তা বলে মানে হচ্ছে না পারে। কি? লারি। লারি বলতে আমরা জানি দৌড়ানো, তবে পালানোর ক্ষেত্রেও মালয়েশিয়ান ভাষায় এই লারি কথাটি ব্যবহার করা হয়। তো সুপায়া যাতে করে, তা বলে না পারে লারি পালাতে। একটানে যদি বলি আওয়া ই কাতলা আপনি বাঁধেন তো, আপনি বেঁধে ফেলুন, এরকমটা বোঝাইতে আয়াম ইতু মুরগিটা, সুপায়া যাতে করে, তা বলে লারি না পারে পালাতে। এই আগার দিয়ে আমার যখন আমি ভিডিওটা এটার জন্য লিখলাম তখন আমার মনে পড়লো একটা গানও আছে, সেটা হচ্ছে aku selalu mendoakanmu agar kau bahagia bersama dirinya selamanya। এটার মানে, এটা একটা গানের অন্তরা এটা, হ্যাঁ প্রথমে ওটা না, তবে ভিতরে এই লাইনটা আছে। সেটা হচ্ছে আকু স্লালু। আপনাদের আগে পরে আমি অনেক শিখিয়ে এসেছি, অনেক ভিডিও দিয়েছি আমাদের এই চ্যানেলে, প্রথম দিকের থেকে আমি জানিয়ে এসেছি আপনাদেরকে। আকু, সায়া, এই সবগুলোর মানে হচ্ছে আমি। তো আকু স্লালু আমি সব সময়, স্লালু মানে হচ্ছে সব সময়, আমি সব সময় আকু স্লালু। দোয়া, দোয়া মানে কি? দোয়া করা। মন দোয়া কান মানে দোয়া করা, দোয়া করি। তো আকু স্লালু দোয়া কান আমি সবসময় দোয়া করি। মু, এই মু হচ্ছে কামু শব্দটির ছোট রূপ, এখানে দিয়ে দিই আমি, হ্যাঁ কামু শব্দটির ছোট রূপ মু আর কি, কা বাদ দিলে মু, ব্যাপারটা বুঝছেন? কা মু, সেই কা বাদ দিলে মু থাকে ছোট করে।
তো আকুস লালু আমি সব সময় মন্ডোয়াকানমু দোয়া করি তোমায় আগার এই আগার যাতে করে কাউ মানেও হচ্ছে তুমি কাউ কামু সব কিছু হচ্ছে তুমি হ্যাঁ তো এখানে তো আসলে সাহিত্যিক ভাষা ব্যবহার করা হয়েছে গানের লাইন মিলানোর জন্য কোথাও মু বলেছে কোথাও কাউ বলেছে তো আকুস লালু মন্ডে আকান মু আমি সবসময় দোয়া করি তোমায় আগার যাতে করে কাউ তুমি বাহাগিয়া বাহাগিয়া মানে কি সুখী হও বরসামা ডিরিনিয়া নিজের সাথে আমরা অনেক সময় শুনে থাকি মালয়েশিয়ানরা বলে মারি ইকোট সামা সায়া মাও প্রেগি সামা আওয়া মানে আমি আপনার সাথে যেতে চাই তো সামা আওয়া ডেঙ্গা নাওয়া সায়া মাও প্রেগি ডেঙ্গা নাওয়া আমি আপনার সাথে যেতে চাই অথবা সায়া মাহু প্রেগি সামা আওয়া বলতে পারে তো এইখানে বরসামা মানে হচ্ছে সাথে ডিরিনিয়া আমরা জানি সেন্ডেরি মানে হলো নিজে সেইটারই ছোট রূপ ডিরি তো ডিরিনিয়া মানে হচ্ছে নিজের সঙ্গে এমন বোঝাইতে বরসামা ডিরিনিয়া নিজের সঙ্গে কখন সেলামান্যা চিরদিন তো গানটার অর্থ হচ্ছে এরকম আকুস লালু মন্ডা আকানমু আগার কাউ বাহাগিয়া আমি সবসময় দোয়া করি যাতে করে তুমি কি হও সুখী হও বরসামা ডিরিনিয়া নিজের সাথে সেলামান্যা চিরদিন জানি না আপনারা হয়তো অনেকে বেজার হইতে পারেন এত ভাঙানোর দরকার কি আবার অনেকে মনে মনে খুশি হয়েছেন তবে খুশি হওয়ার পার্সেন্টেজটা হয়তো বা বেশি ইনশাআল্লাহ আচ্ছা এবার হলো যদিকে মালয়েশিয়ান ভাষায় দুইভাবে বলা যায় সাধারণত একটা হচ্ছে জিকা আর একটা হলো কালাও এই জিকাটা সাধারণত সাহিত্যিক ভাষার ক্ষেত্রে ব্যবহার করা হয় গানের ক্ষেত্রে খবর পার করার ক্ষেত্রে অথবা উপন্যাসের ক্ষেত্রে তো জিকাটা ব্যবহার করা হয় তবে সচরাচর ব্যবহার করা হয় কালাও যদি সে না চায় কি আর করা যাবে আমরা বলি না যদি সে না চায় কি আর করা যাবে মালয়েশিয়ান ভাষায় বলে কালাও ডিয়া তামাহু আপালাগি বলে বুয়াট অথবা কালাওর বদলে জিকা বলতে পারে জিকা ডিয়া তামাহু কি বলতে পারে জিকা ডিয়া তামাহু যদি সে না চায় আপালাগি কি আর বলে মানে হচ্ছে পারায় আর বুয়াত মানে হচ্ছে করা তো কি আর করা যাবে এরকমটা বলতে তো কালাও ডিয়া তামাহু যদি সে না চায় আপালাগি বলে বুয়াত কি আর করা যাবে নেক্সট যদি না আমরা বলি না যদি এরকম না হয় যদি না চাও ঠিক সেই ক্ষেত্রে ওরা বলে জিকা তিডা অথবা কালাও তিডা অথবা এই তিডাকের ছোট রূপ তা বলতে পারে এই তিডাক না এই যে তিডাক এই তিডাকের ছোট রূপ হচ্ছে এই আই আর ডি বাদ দিয়ে দেয় টি এ কে তা থাকে তো কালাও তিডা অথবা কালাও তা অথবা জিকা তিডা অথবা জিকা তা মানে হচ্ছে যদি না মানে বাক্যটা দিলে আপনি আরো ক্লিয়ার হতে পারবেন আপনি কাজ শুরু করেন এখন যদি না অর্থাৎ তা না হলে যদি না বলতে কি তা না হলে আমি ডাকবো বসকে মানে আপনি এখনই কাজ শুরু করেন তা না হইলে অথবা যদি না করেন আমি বসকে ডাকবো এরকমটা বলতে তো আওয়া মুলাই আপনি শুরু করুন মুলাই মানে শুরু করা আওয়া মানে আপনি আওয়া মুলাই আপনি শুরু করুন করজা কাজ সেকারাং এখন আওয়া মুলাই করজা সেকারাং আপনি শুরু করেন কাজ এখন অর্থাৎ আপনি এখন কাজ শুরু করেন কালাও তিডা যদি তা না করেন বা তা না হইলে সায়া আকান পাঙ্গিল আমি ডাকিব সায়া পাঙ্গিল আমি ডাকি কিন্তু সায়া আকান পাঙ্গিল আমি ডাকিব বস হলো বসকে আর কি তো আওয়া মুলাই করজা সেকারাং আপনি এখন কাজ শুরু করেন কালাও তিডা যদি না করেন আর কি বা তা না হলে সায়া আকান পাঙ্গিল বস আমি বসকে ডাক দিব ক্লিয়ার তো আপনি ইচ্ছা করলে এরকম বাক্য অন্যান্য শব্দ দিয়ে কিন্তু পাল্টায় আপনি নিজের মতো বাক্য তৈরি করতে পারেন যদি খেয়াল করে দেখেন যদিওকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ওয়ালাউপুন কি বলে ওয়ালাউপুন মানে হচ্ছে যদিও আবার অনেকে বলেন ভাই আমরা জানি এই পুন মানে হলো ও যেমন সায়াপুন আমিও ডিয়াপুন সেও তাইলে একটু আগে যে আপনি বললেন যদি কালাও অথবা জিকা তাহলে কি কালাউপুন বলা যাবে না যদিও বলতে গেলে না ভাই ওটা আলাদা ব্যাপার যদিও বলতে গেলে আপনাকে ওয়ালাউপুনই বলতে হবে কালাউপুন দিলে হবে না ওরকম কোনো শব্দ নাই সাধারণত ডিকশনারির বাইরে ওটা আঞ্চলিকভাবে থাকতে পারে তবে ওটা নাই ওয়ালাউপুনই বলতে হবে যদিওকে তো যদিও সে নতুন কিন্তু সে পারদর্শী দেখা গেল আপনার কোম্পানিতে আর একজন বাংলাদেশি ভাই আছে বস জিজ্ঞাসা করতেছে ও কাজটা কি পারে ও তো নতুন তা আপনি কিন্তু তার জন্য সুপারিশ করতে পারেন যদিও সে নতুন কিন্তু সে পারদর্শী
walaupun dia baru, walaupun যদিও dia সে, baru মানে হলো নতুন, walaupun dia orang baruও বলতে পারে যদিও সে নতুন লোক, অথবা সিম্পলি বলতে পারে walaupun dia baru যদিও সে নতুন, tapi dia কিন্তু সে, pandai মানে হলো পারদর্শী। walaupun dia baru tapi dia pandai যদিও সে নতুন কিন্তু সে পারদর্শী। নেক্সটে যদি বা, এটাও আমাদের বাংলা ভাষার ভিতরে আমরা ব্যবহার করি, খুব একটু কমও ব্যবহার করি, তবে মালয়েশিয়ান ভাষায় এই শব্দটি ওরা অহরহ ব্যবহার করে। যদি বা অথবা যদির ক্ষেত্রে সে কিরাইয়া কথাটিও ব্যবহার করে অনেক জায়গায়। তবে আপনি ওই কালাও দিয়ে সব জায়গায় চালাইতে পারবেন, সমস্যা নেই। তবে যদি আপনার সামনে বেঁধে যায়, যদি কেউ বলে, যদি না বুঝতে পারেন, এই জন্য দিলাম। তো এই যদি বা এটাকে বলা হয় সে কিরাইয়া, সে আসবে না যদি বা আপনি না ডাকেন। মানে আমরা বলি না, আপনি যদি নাই ডাকেন, যদি বা আপনি না ডাকেন সে আসবে না। তো ওরা বলে ডিয়া তা আকান মারি, ডিয়া সে, আকান মারি আসিবে, ডিয়া মারি সে আসে, ডিয়া আকান মারি সে আসিবে, কিন্তু ডিয়া তা আকান মারি সে আসিবে না। সে কিরাইয়া অথবা কালাও যদি, আওয়া তা পাঙ্গিল আপনি না ডাকেন। তো সিম্পলি ডিয়া তা আকান মারি সে আসিবে না, সে কিরাইয়া আওয়া তা পাঙ্গিল অথবা কালাও আওয়া তা পাঙ্গিল যদি কিনা আপনি না ডাকেন, যদি বা আপনি না ডাকেন। এবার একটু খেয়াল করে আপনাদেরকে দেখতে হবে প্লিজ। কখনো কখনোকে মালয়েশিয়ান ভাষায় সাধারণত বলা হয় কাডাং কাডাং। কি বলা হয়? কাডাং কাডাং, কখনো কখনো। তবে অনেক ক্ষেত্রে অনেক মালয়েশিয়ানরা ব্যবহার করে সেকালি সেকালা, সেকালি সেকালা। আবার যদি কখনো যদি বলতে চান, যদি কখনো আমার কথা মনে হয়, সেই ক্ষেত্রে কালাও বিলা বিলাপুন, কালাও যদি, বিলা বিলাপুন কখনো, যদি কখনো, কালাও বিলা বিলাপুন। এবার এটা দিয়ে একটা বাক্য, যদি কখনো আপনার আমাকে মনে পড়ে, যদি কখনো আপনার আমাকে মনে পড়ে। এটা মালয়েশিয়ান ভাষায় বলতে গেলে ফরম্যাটটা হয় কীরকম? যদি কখনো আপনার মনে পড়ে আমাকে, কালাও যদি, বিলা বিলাপুন কখনো, আওয়া মানে আপনি ধরে নিতে হবে আপনার, তেরিঙাট মানে হচ্ছে হঠাৎ করে মনে পড়ে যায়, ইঙাট মানে মনে করা, তেরিঙাট মানে হচ্ছে হঠাৎ মনে আসা। মানে এখানে বাক্যটার মানে হচ্ছে যদি কখনো হঠাৎ আমাকে আপনার মনে পড়ে, যদি কখনো আপনার আমাকে মনে পড়ে যায়, এরকমটা। কালাও যদি, বিলা বিলাপুন কখনো, আওয়া তেরিঙাট আপনার মনে পড়ে যায়, পাডাসায়া মানে হলো আমার প্রতি, আমাকে আর কি, হ্যাঁ আমাকে, পাডাসায়া অথবা আমার প্রতি, মানে আমার প্রতি যদি আপনাকে কখনো মনে পড়ে যায়, আমাকে যদি আপনার কখনো মনে পড়ে। কালাও বিলা বিলাপুন যদি কখনো, আওয়া তেরিঙাট পাডাসায়া আমাকে আপনার মনে পড়ে যায়। ক্লিয়ার? তাই অথবা হওয়া, এই জাডি দিয়ে অনেক কিছু বলা যায়, জাডি দিয়ে। এটার জন্য আমি আলাদা একটা ভিডিওই তৈরি করেছি, আমাদের যে ইজি বাংলা টু মালাই চ্যানেলটা, এটাতে আমি অলরেডি একটা ভিডিওই তৈরি করেছি আলাদা করে, শুধুমাত্র এই জাডি শব্দের ব্যবহার দিয়ে। তবে এখানে সিম্পলি যে দুটা শব্দ সাধারণত ব্যবহার করা হয়, তাই এবং হওয়া, দুইটার ক্ষেত্রেই জাডি কথাটি বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। সে অসুস্থ তাই আসেনি কাজে, সে অসুস্থ তাই আগমন করেনি কাজে, অথবা সে অসুস্থ তাই আসেনি কাজে বলতে গেলে ডিয়া তাসিহাত, ডিয়া সে, তা মানে হলো না, এখানে অ হিসেবে ধরতেছি, অ হিসেবে, অ মানেই তো না, তো সে না সুস্থ, সে আর কি, সে অসুস্থ, ডিয়া তাসিহাত। জাডি তাই, তা ডাতাং আগমন করেনি, অথবা তা মারি খরজা আসে নাই কাজে, এভাবে বলতে হবে। না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন। ভিডিও কেমন লাগলো, ভালো লাগলো না খারাপ লাগলো, আপনারা অবশ্যই মন্তব্য করে যাবেন, এবং কষ্ট না হলে টুকুস করে একটা লাইক দিবেন প্লিজ। তবে এই তবেকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় নামুন, নামুন, নামুন মানে হচ্ছে তবে। আমি পছন্দ করি তাকে, তবে সে জানে না। কি করে এটা বলবেন আপনি? আমি পছন্দ করি তাকে, তবে সে জানে না। আচ্ছা, এই তবের যে মালয়েশিয়ান ভাষা নামুন, এটা সর্বপ্রথম কে জানলেন আমাদের চ্যানেলে? যদি সর্বপ্রথম জানেন কমেন্ট বক্সে জানাবেন যে হ্যাঁ ভাই আমি এই পর্যন্ত ভিডিওটা দেখছি এবং এই নতুন শব্দটা শিখলাম। হ্যাঁ বলবেন প্লিজ, আমার মনের ভিতর শান্তি লাগবে। তো তবেকে কি বলা হয়? নামুন। তো আমি পছন্দ করি তাকে, তবে সে জানে না। সায়া সুকা পাডা ডিয়া, দেখুন একটু খেয়াল করে দেখুন, সায়া সুকা আমি পছন্দ করি, ডিয়া মানে হচ্ছে সে, আমি পছন্দ করি সে, তা তো আর হয় না।
এখন তার প্রতি বলতে গেলে অর্থাৎ তাকে, তো সায়া সুকা পাডা ডিয়া, যদিও অনেকেই পাডা কথাটি ব্যবহার না করে সায়া সুকা ডিয়া বলে, তবে গ্রামারের প্রয়োগ করতে গেলে সায়া সুকা পাডা ডিয়া, আমি পছন্দ করি তাকে। নামুন তবে ডিয়া সে তা তাহু জানে না। সায়া সুকা পাডা ডিয়া, আমি পছন্দ করি তাকে, নামুন ডিয়া তা তাহু, তবে সে জানে না। না জানলেই তো সমস্যা, জানায় দেন, নাহলে ক্যাচাল ভাই আর একজনের হয়ে যাবে। তাহলে দেখুন, এই তাহলেটা সাধারণত আমরা শুনি মালয়েশিয়ান মসজিদে খুতবা পড়ে যে, ওই সময় প্রায় সময় শুনি মাকা কথাটি বলে, মাকা মাকা। এখন আমরা বুঝি না মাকাটা কি, কারণ ওটা হলো ভাই বইয়ের ভাষা, সাহিত্যিক ভাষা, কিন্তু বাস্তব জীবনে এই তাহলে কথাটিকে মালয়েশিয়ানরা একটু ভেঙে বলে, যদি ওরকমটা হয় বা যদি ওরকম হয় আর কি। ওরা বলে কালাও মাচামিতু, যদি ওই রকম, আর হয়টা মনে মনে রাখে, কালো মাচামিতু জাডি আর বলে না, মনে মনে রাখে কালাও মাচামিতু, মনে মনে বলে জাডি, তার মানে যদি ওই রকমটা হয়। তো তাহলে এবং যদি ওরকম হয় একই তো জিনিস, তাই না? তো সিম্পলি লোকালরা বলতে গেলে সচরাচর কথা বলার সময় ওই তাহলে মাকা কথাটি ব্যবহার না করে ওরা বলে যদি ওই রকম, কালাও মাচাম ইতু, কালাও যদি, মাচাম মানে মতো, ইতু হচ্ছে ওই, যদি ওই মতো বা যদি ওই রকম। ক্লিয়ার? তো তাহলে যদি ওই রকম আপনাকে যেতে হবে এখন, মানে বলে না যে আমার তো একটু বাজার করতে যাইতে হবে, তখন আমরা কি বলি, ও আচ্ছা আচ্ছা তাহলে আপনাকে এখন যেতে হবে, তাইলে তো আপনার এখন যাইতে হয়। তো এই কথাটা ওরা বলে কালাও মাচাম ইতু, যদি ওই রকমটা মনে মনে হলো হয়, হ্যাঁ, বাক্য সাজানোর ক্ষেত্রে যদি ওই রকম হয়, কালাও মাচাম ইতু আওয়া কন্না প্রগি, আপনাকে যেতে হবে। আওয়া প্রগি আপনি যান, কিন্তু আওয়া কন্না প্রগি মানে হচ্ছে আপনাকে যাইতে হবে। সিকারাং মানে হলো এখন। তো মাকা তাহলে আওয়া কন্না প্রগি সিকারাং, আপনাকে যেতে হবে এখন, অথবা লোকালদের মতো কালাও মাচাম ইতু আওয়া কন্না প্রগি সিকারাং, যদি ওই রকমটা হয় তাইলে আপনাকে এখন যাইতে হবে। সুতরাং, সুতরাংকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ওলেহ ইতু, ওলেহ ইতু। অতএবকে বলা হয় ওলেহ সেবাবিতু। সুতরাং ওলেহ ইতু, অতএব ওলেহ সেবাবিতু। আমি জানি এটা বিগিনারদের জন্য দরকার নাই, যারা মালয়েশিয়ান ভাষা অনেক বেশি জেনে গেছেন, বোঝেন, মন খুলে কথা বলতে চান, তাদের জন্য দরকার আছে। তারপর আমি সবার জন্যই তো ভিডিও তৈরি করি, এই জন্য দিয়ে দিলাম। এবার দেখুন, সুতরাং আমি আশা করি বস সাহায্য করবেন। দেখা গেল কোনো একটা সমস্যার কথা আপনি জানাইলেন, জানানোর পরে লাস্টে গিয়ে বললেন সুতরাং আমি আশা করি বস সাহায্য করবেন। তবে অনেক ক্ষেত্রে ওরা এই কঠিন জটিল শব্দ না ব্যবহার করে শুধুমাত্র জাডি ব্যবহার করে। তাই আমি আশা করি জাডি সায়া হারাপ, ওলে হিতু না বলে জাডি সায়া হারাপ, তাই আমি আশা করি, অথবা আপনি বলতে পারেন ওলে হিতু সায়া হারাপ, তাই আমি আশা করি বস আকান তোলং, বস সাহায্য করবেন বা উপকার করবেন, এরকমটা বলতে আর কি। ফলে, ফলে বলতে কীরকম, যেমন এই বাক্যটার দিক খেয়াল করুন, এই 2 দিন হয়ে গেছে নামছে বৃষ্টি মুষলধারে, মানে যদি আমাদের সিম্পল ফরম্যাটে বলি, এই 2 দিন হলো মুষলধারে বৃষ্টি পড়তেছে, ফলে হয়ে গেছে বন্যা, মানে ফলে বন্যা হয়েছে। এই হলো মূলত সেই ফলে আর কি, খাওয়ার ফলে না কিন্তু, হ্যাঁ। তো এই ফলেকে মালয়েশিয়ান ভাষায় 2 ভাবে বলা যায়, একটা হচ্ছে লালু আর একটা হলো আকিবাতনা। এখন অনেকে হয়তো বলতে পারেন ভাই লালু মানে তো বয়ে যাওয়া, হ্যাঁ এটা বাস্তব, তবে এই লালু মানেও কিন্তু ফলের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, আর আকিবাতনা এটা হচ্ছে বেশি ব্যবহার করে। তো এই 2 দিন হয়ে গেছে নামছে বৃষ্টি মুষলধারে, ইনি ডাহ অথবা ইনি সুডা, এটা হয়ে গেছে ডুয়াহারি 2 দিন, এই হয়ে গেছে 2 দিন, ইনি ডাহ ডুয়াহারি অথবা ইনি সুডা ডুয়াহারি, এই 2 দিন হয়ে গেছে। নামছে বৃষ্টি মুষলধারে অথবা নামে বৃষ্টি মুষলধারে, তুরুন হুজান অথবা তেঙ্গাহ তুরুন হুজান, নামিতেছে বৃষ্টি, তেঙ্গাহ তুরুন নামিতেছে, হুজান বৃষ্টি, লেবাট মানে হলো মুষলধারে। তো ইনি ডাহ ডুয়াহারি, তেঙ্গাহ তুরুন হুজান লেবাট, এই 2 দিন হয়ে গেছে নামতেছে বৃষ্টি মুষলধারে, ফলে আকিবাতনা হয়ে গেছে সুডাজাডি বন্যা বাঞ্জির, আকিবাতনা সুডাজাডি বাঞ্জির, ফলে হয়ে গেছে বন্যা। এজন্য
এখন এই জন্য বলতে হচ্ছে এই কারণে। যদি জন্য কথাটি আমরা আলাদা করে বলি সেই ক্ষেত্রে আসলে হয় উনতুক, উনতুক, উনতুক। তো এজন্য আপনি সেবাবিনী না বলে উনতুকিনি বললে ভালো হয়, উনতুকিনি। সেবাবিনী না বলে উনতুকিনি বলতে পারেন। এজন্যই তো আমি পছন্দ করি আপনাকে। তবে উনতুক ইনিলা এই সেবাবের জায়গায় আপনি উনতুক দিতে পারেন, উনতুক ইনিলা। হ্যাঁ, সায়া সুকা আওয়া আমি পছন্দ করি আপনাকে। তবে এই কারণেই তো যদি বলতে চান সেক্ষেত্রে বলতে পারেন সেবাব ইনিলা, কারণে এই তো। সেবাব কারণ, এই ইনি মানে হলো এই, লা মানে তো, তো কারণ এই তো। তো উনতুক দিলে হবে কি জন্য এই তো, মানে এই জন্যই তো। আপনি যে কোনোটা ব্যবহার করতে পারেন। হ্যাঁ, উনতুকও দিতে পারেন, সেবাবও দিতে পারেন। তো সেবাব ইনিলা এই কারণেই তো, বা উনতুক ইনিলা এই জন্যই তো, সায়া সুকা আওয়া আমি পছন্দ করি আপনাকে। সেই জন্য উনতুক ইতু, জন্য হলো উনতুক, ইতু মানে হলো সেই অথবা ওই। তো উনতুক ইতু ওরা সেই জন্য না বলে বলে কি জন্য সেই, জন্য ওই, উনতুক ইতু। সেই জন্য আপনাকে চুপ থাকতে হবে। এটা জাস্ট একটা সিম্পলি উদাহরণমূলক বাক্য দিয়ে দিলাম উদাহরণের জন্য। উনতুক ইতু আওয়াক নাডিয়াম, উনতুক ইতু জন্য সেই, আওয়াক নাডিয়াম আপনাকে চুপ থাকতে হবে। আওয়া ডিয়াম আপনি চুপ, আওয়া কেন্না ডিয়াম আপনাকে চুপ থাকতে হবে, এমনটা বলতে কেন্না দিয়ে তাহলে ওইভাবেই বোঝানো হয়। সেই কারণে সেবাব ইতু, সেই কারণে ওরা বলে হচ্ছে কারণে সেই। সেবাব মানে হলো কারণ, ইতু মানে হলো ওই বা সেই। তো সেবাব ইতু মানে হলো সেই কারণে। সেই কারণে এ মাসে সে পেয়েছে বেতন কম, সেই কারণে এই মাসে সে বেতন কম পাইছে। সেবাব ইতু সেই কারণে, বুলান ইনি মাসে এই অর্থাৎ এই মাসে, দিয়া ডাপাট সে পাইছে, গাজি কুরাং বেতন কম। সেবাব ইতু বুলান ইনি সেই কারণে এই মাসে, দিয়া ডাপাট গাজি কুরাং সে পাইছে বেতন কম। কিন্তু, কিন্তুকে ফুলভাবে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তেতাপি। এটা ফুল ফর্ম, পুরো কমপ্লিট, কোনো জায়গায় কোনো কাটাকাটি নাই। তবে ছোট করে বলে হলো তাপি। তেতাপি এবং তাপি দুইটার মানেই হচ্ছে কিন্তু। সে জানে সব কিছু কিন্তু সে খুলবে না মুখ। আমরা সিম্পলি বলি ভাই সে সব কিছু জানে কিন্তু সে মুখ খুলবে না। কিন্তু মালয়েশিয়ান ফরম্যাটে বলতে গেলে সে জানে সব কিছু কিন্তু সে খুলবে না মুখ। ডিয়া তাহু সেমুয়া, ডিয়া তাহু সে জানে, সেমুয়া সব কিছু, তাপি কিন্তু, ডিয়া সে, তা আকান বুকা খুলবে না, তা বুকা খোলে না, তা আকান বুকা খুলবে না কি মুলুট মুখ। ডিয়া তাহু সেমুয়া সে জানে সব কিছু, তাপি ডিয়া কিন্তু সে, তা আকান বুকা খুলিবে না মুলুট মুখ। তবুও, তবুওকে মালয়েশিয়ান ভাষায় বলা যেতে পারে meskipun, meskipun begitu। তবে এতটা কড়াভাবে এতটা ঝামেলাপূর্ণভাবে না বলে আমরা সাধারণত বলবো কি তারপরেও। এবং এটা লোকালরা সাধারণত এটাই ব্যবহার করে সচরাচর মানুষের সাথে কথা বলার সময়। ওই তবুও মেস্কিপুন বগিতু অত দূর না বলে বলে হচ্ছে তারপরেও, যেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তেতাপ। একদম বলতে গেলেও হারগা তেতাপ বলে, ফিক্সড প্রাইস। আবার তারপরেও বলতে গেলে তেতাপ কথাটি ব্যবহার করা হয়, অর্থাৎ এই একটা শব্দ দিয়ে দুইটা ব্যবহার করা যাবে। তো আমি তাকে কাজ করার কায়দা দেখিয়েছি, বুঝেন, আমি তাকে কিভাবে কাজ করতে হয় সে কায়দা দেখাই দিছি, কিন্তু তারপরেও সে করেছে ভুল। মানে সিম্পলি বাংলায় আমি তাকে কাজ করার সিস্টেম দেখাই দিছি কিন্তু তারপরেও সে ভুল করছে। এটাই মালয়েশিয়ান ফরম্যাটে হয়ে যাবে আমি তাকে কাজ করার কায়দা দেখিয়েছি কিন্তু তারপরেও সে করেছে ভুল। সায়া সুডা তুঞ্জু আমি অলরেডি দেখিয়েছি। সায়া মানে আমি, তুঞ্জু মানে হলো দেখানো। তো সায়া তুঞ্জু মানে হলো আমি দেখাই, কিন্তু সায়া সুডাহ তুঞ্জু তার মানে হচ্ছে আমি অলরেডি দেখাইছি। চারা কার্যা কাজ করার কি কায়দা, চারা মানে হলো কায়দা বা উপায়, কার্যা মানে হলো কাজ। তো কাজের উপায়, সায়া সুডা তুঞ্জু চারা কার্যা আমি অলরেডি দেখাইছি কাজের উপায়, পাডা দিয়া তাকে অথবা তার প্রতি, তাপি কিন্তু তেতাপ তারপরেও, ডিয়া সে, সুডা বুয়াত করেছে, সালাহ ভুল। তো কি হলো একটানে, সায়া সুডা তুঞ্জু আমি অলরেডি দেখাইছি চারা কার্যা কাজ করার কায়দা, পাডা ডিয়া তাকে। সায়া সুডা তুঞ্জু চারা কার্যা, পাডা ডিয়া আমি অলরেডি তাকে কাজ করার কায়দা দেখাইছি।
তাপি কিন্তু তেতাপ দিয়া তারপরেও সে সুডা বুয়াট সালা ভুল করেছে। নেক্সট, আরেক দিকে বলতে কিরকম, যে আমি তার জন্য এখানে কান্দি, আর একদিকে সে ওখানে আর একজনের সাথে সংসার পেতে বসছে। এই যে কথাটা বুঝছেন, আমরা এরকম কথার ভিতর বলি না যে মালয়েশিয়াতে বাপে কত কষ্ট করে ইনকাম করতেছে, আর একদিকে তার পোলা বাংলাদেশে বসে মোটরসাইকেল চালায় আর ব্যানসন সিগারেট খায়। তো এই যে কথাটা, সেই কথাটা বুঝাতে গেলে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সে বালিক ন্যা। কি বলে? সে বালিক ন্যা। যেমন আপনি যদি এই বাক্য দিয়ে বুঝান, সে সবসময় ছুটি নেয়, আর একদিকে আমি কখনো ছুটি নেইনি। সে বাড়িতে বসে থেকেই বেতন পায়, আর একদিকে আমি এখানে খাটতে খাটতে মরি। ঠিক এমন উদাহরণ দিতে গেলে সে বালে ন্যা কথাটি বলতে হয়। তো সে সবসময় ছুটি নেয়, ডিয়া সেলালু আমবিল ছুটি, ডিয়া সেলালু সে সবসময়, আমবিল নেয়, ছুটি মানে হলো ছুটি, ডিয়া সেলালু আমবিল ছুটি সে সবসময় নেয় ছুটি। সে বালে ন্যা আর একদিকে বা এদিকে, সায়া তা পর্না আমবিল আমি কখনোই নেইনি, সায়া তা পর্না আমবিল আমি কখনোই নেইনি, ছুটি মানে হলো ছুটি। কতটা ইজি বুঝতে পারলে? কিন্তু তারপরও তেতাপি তেতাপ, কিন্তু তারপরও তেতাপি তেতাপ, বুঝেন? তেতাপি মানে হচ্ছে কিন্তু, তারপরেও তেতাপ। এটা দিয়ে একটা বাক্য বানাই, আমি সবসময় কাজ করি কর্মঠ, কিন্তু তারপরেও পাই না বসের মন। মানে আমি সবসময় কর্মঠ কাজ করি কিন্তু তারপরেও বসের মন পাই না। এটা মালয়েশিয়ান ফরম্যাটে হবে এরকম, আমি সবসময় কাজ করি কর্মঠ কিন্তু তারপরেও পাই না বসের মন। সায়া সেলালু আমি সব সময়, বুয়াত কেরজা কাজ করি, অর্থাৎ করি কাজ, বুয়াত মানে করা, কেরজা মানে কাজ। তো সায়া সেলালু বুয়াত কেরজা আমি সবসময় কাজ করি কিরকম? রাজিন, কর্মঠ। সায়া সেলালু বুয়াত কেরজা রাজিন আমি সবসময় কর্মঠ কাজ করি। তাপি কিন্তু, তেতাপ তারপরও, তা ডাপাট না পাই অর্থাৎ পাই না, হাতি বস বসের মন। হয়তো, হয়তো মালয়েশিয়ান ভাষায় বলা হয় মুমকিন, হয়তোকে বলা হয় মুমকিন, সম্ভবকেও বলা হয় মুমকিন, সম্ভব অথবা হয়তোকে বলা হয় মুমকিন। হয়তো আপনি এখনো পারেন না বিশ্বাস করতে আমাকে, মানে আমরা সিম্পলি বলি আপনি হয়তো আমাকে এখনো বিশ্বাস করতে পারেন না, ওরা বলে হয়তো আপনি এখনো পারেন না বিশ্বাস করতে আমাকে। মুমকিন হয়তো, আওয়া মাসি আপনি এখনো, তা বলে পারেন না, পরচায়া বিশ্বাস করতে, পাডাসায়া আমাকে। মুমকিন আওয়া মাসি তা বলে হয়তো আপনি এখনো পারেন না, পরচায়া পাডাসায়া বিশ্বাস করতে আমাকে। হয়তোবা, হয়তোবাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মুমকিন যুগা, মুমকিন যুগা অথবা কেমুমকিনান, কেমুমকিনান অথবা মুমকিন যুগা। হয়তোবা এটাই হলো আমার নসিব, হয়তো এটাই আমার নসিব, বলে না এটাই হয়তো আমার নসিবে ছিল। তোরা বলবে মুমকিন যুগা অথবা কেমুমকিনান, হয়তোবা ইনি আডালা এটাই হইল, নাসিব সায়া আমার নাসিব। সম্ভব, সম্ভবকে কেমুমকিনান বলে, আবার মুমকিনও বলে, বা সম্ভবত আর কি। যদি সম্ভবত ডাইরেক্ট বলা হয় তাহলে কেমুমকিনানই বলবে। তো সম্ভবত আজকে এই কাজটা সম্পন্ন হবে, মানে বস আজকে যে কাজটা দিছেন আমার মনে হয় আজকের ভিতরেই কাজটা কমপ্লিট হয়ে যাবে, সম্ভবত আজকেই ক্লিয়ার হয়ে যাবে, এমন বলতে গেলে সম্ভবত আজকে এই কাজটা সম্পন্ন হবে। কেমুমকিনান সম্ভবত, হারি ইনি আজকে, খরজা ইনি এই কাজটা সম্পন্ন হবে, আকান সিয়াপ। কেমুমকিনান হারি ইনি সম্ভবত আজকে, খরজা ইনি এই কাজটা, আকান সিয়াপ সম্পন্ন হবে। বোধ হয়, বোধ হয় বলতে কীরকম? বোধে যা আসতেছে, যেটা মনে হইতেছে, যেটা অনুভব করতেছে, ওইটা আবার বলা যায় রাসা ঞা দিয়ে। কারণ মালয়েশিয়ান ভাষায় রাসা, শুধুমাত্র রাসা, এই রাসা মানে হচ্ছে অনুভব, লাগতেছে অথবা টেস্ট। তবে যদি বলতে চান মনে হয় বা আমার এরকম লাগতেছে, আমার এরকম মনে হচ্ছে, আমার এরকম অনুভব হচ্ছে, সেই ক্ষেত্রে বলে রাসা ঞা। তো বোধ হয় অথবা অনুভব হচ্ছে, আপনি অবশ্যই পারবেন করতে এটা,
মানে ভাই আমার তো মনে হইতেছে আপনি অবশ্যই এটা করতে পারবেন, আমার এরকমটা মনে বলতেছে যে আপনি অবশ্যই পারবেন, এমন কথা বলতে গেলে রাসান্যা আওয়া মিস্তি বলে বুয়াত ইনি, রাসান্যা বোধ হয় অথবা অনুভব হচ্ছে, আওয়া মিস্তি আপনি অবশ্যই, বলে পারবেন, বুয়াত ইনি করতে এটা। দেখুন কেননা, কেননা বলি না যে ভাই আমার এখন যাওয়া সম্ভব না, কেননা আমি একটু ব্যস্ত আছি, এই সেই কেননাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় খেরানা, খেরানা অথবা জন্যে। হ্যাঁ, ওই জন্যে সে যাইতে পারে না, কেননা সে যাইতে পারবে না। তো এইটা সেই জন্যে অথবা কেননা, কারণে, ওইটা বলতে গেলেও খেরানা কথাটি ব্যবহার করা হয়ে থাকে। কারণ বলা হয় সেবাব, সেবাব মানে কারণ, কারণে অথবা কেননা ডি সেবাব কানও দিতে পারেন, খেরানাও দিতে পারেন, ডি সেবাব কান। যেমন আপনার কারণে খেরানা আওয়া, অথবা আপনার কারণে ডি সেবাব খান আওয়া, দুইটাই ব্যবহার করতে পারেন। অথবা কারণ, আপনার কারণ, সেবাব আওয়া, যে কোনোটা ব্যবহার করা যাবে। তবে বাক্য খুব সুন্দর করে ক্লিয়ার করে গঠন করতে গেলে বা মানুষ কি বলে তা বুঝতে গেলে অবশ্যই আমাদের সবগুলোই জানা প্রয়োজন। টাকার লোভের কারণে সে ধ্বংস হয়ে গেছে, টাকার লোভের কারণে। হ্যাঁ, এটা দিয়ে সে মরছে টাকার লোভের কারণে, ডিয়াসুডা মাতি সে মারা গেছে। ডি সেবাব কান কারণে, তামা ডুয়েট লোভের টাকার, তামা মানে হচ্ছে লোভী, লোভ, ডুয়েট মানে হলো টাকা, ডি সেবাব কান তামা ডুয়েট টাকার লোভের কারণে। ওকে, যেহেতু, যেহেতুকে বলা হয় ওলেহ কেরানা, যেহেতু সে নির্দোষ অনুগ্রহপূর্বক ছেড়ে দিন তাকে, যেহেতু সে নির্দোষ অনুগ্রহপূর্বক ছেড়ে দিন তাকে। ওলেহ কেরানা যেহেতু, ডিয়া তাসালা সে না ভুল অর্থাৎ সে নির্দোষ, ওলেহ কেরানা ডিয়া তাসালা যেহেতু সে নির্দোষ, অনুগ্রহপূর্বক তোলং ছেড়ে দিন তাকে, লেপাসকান ডিয়া। কত সুন্দর, বুঝতে পারলে? কি কারণের উপর আপনি মেরেছেন তাকে, মানে আমরা বলি না কি কারণের উপর আপনি তাকে এই হেনস্থাটা করলেন, বলেন কি কারণের উপর আপনি তাকে ডাকছেন। তো এই যে কথাটা কি কারণের উপর আপনি মেরেছেন তাকে, এটা যদি বলতে চাই তাহলে বলতে হবে আতাশ সেবা বাপা, আতাশ সেবা বাপা, কি কারণের উপর বা কি কারণের উপর ভিত্তি করে, ওই ভিত্তি করেটা অতটা ক্লিয়ার করে বলে না, ওরা মনে মনে রাখে হয়তো। তো আতাশ সেবা বাপা কি কারণের উপর। আওয়া সুডা পুকুল আপনি মেরেছেন, আওয়া পুকুল মানে আপনি মারেন, আওয়া সুডা পুকুল আপনি মেরেছেন কাকে, ডিয়া মানে সে ধরে নিতে হবে তাকে। তো আতাশ সেবা আপা কি কারণের উপর, আওয়া সুডা পুকুল ডিয়া আপনি তাকে মেরেছেন। জিজ্ঞাসা করা, সেই জন্য উন্তুকিতু, ওই জন্যই তো আমি চাই কিনতে এটা, উন্তুক ইতু লাহ, উন্তুক মানে জন্য, ইতু মানে হলো সেই, লা মানে হচ্ছে তো, তো উন্তুক ইতু লা জন্য ওই তো, অর্থাৎ ওই জন্যই তো, সায়া মাহু বেলি ইনি আমি চাই কিনতে এটা, সায়া মাহু আমি চাই, বেলি কিনতে, ইনি মানে হলো এটা। উন্তুক ইতু লা ওই জন্যই তো, সায়া মাহু বেলি ইনি আমি চাই কিনতে এটা। এই কারণে খেরানা ইনি অথবা ডি সেবাব কান ইনি, খেরানা ইনি অথবা ডি সেবাব কান ইনি, এই কারণে সবাই আছে সমস্যার মধ্যে। বস কারণটা মূলত হচ্ছে এইটা, এবং এই কারণে সবাই সমস্যার মধ্যে আছে। ওরা বলে এই কারণে সবাই আছে সমস্যার মধ্যে। খেরানা ইনি অথবা ডি সেবাব কান ইনি বলতে পারেন, ডি সেবাব কান ইনি অথবা খেরানা ইনি এই কারণে, সেমুয়া অরাং সব লোক, আডা ডালাম আছে মধ্যে কি, মাসালা সমস্যার। খেরানা ইনি অথবা ডি সেবাব কান ইনি এই কারণে, সেমুয়া অরাং আডা ডালাম মাসালা সব লোক আছে সমস্যার মধ্যে। যখন, যখনকে মালয়েশিয়ান ভাষায় আপাবিলা, ডাইরেক্ট বিলা অথবা কেতিকা দিয়ে বোঝাইতে পারেন। যখনকে কি বলা যেতে পারে, বিলা, আপাবিলা অথবা কেতিকা। যখন আপনি ফ্রি হবেন ভুলবেন না ডাকতে আমায়, মানে যখন আপনি ফ্রি হবেন আমাকে ডাকতে ভুলেন না, ওটা মালয়েশিয়ান ফরম্যাটে বলতে গেলে যখন আপনি ফ্রি হবেন ভুলবেন না ডাকতে আমায়। বিলা আওয়া আকান জাডি ফ্রি, বিলা যখন, আওয়া জাডি ফ্রি আপনি হন কি ফ্রি, কিন্তু আকান জাডি ফ্রি মানে হচ্ছে হইবেন। বিলা আওয়া যখন আপনি, আকান জাডি ফ্রি হইবেন ফ্রি। জাঙ্গান লুপা ভুলবেন না, পাঙ্গিল সায়া ডাকতে আমায়। বিলা আওয়া আকান জাডি ফ্রি যখন আপনি ফ্রি হবেন, জাঙ্গান লুপা পাঙ্গিল সায়া আমাকে ডাকতে ভুলবেন না।
আর মাত্র 2-3টা পৃষ্ঠা আছে। তখন, তখন বলতে কি সেই সময়ে, ওদের ভাষায় বলতে গেলে সময়ে সেই অথবা সময়ে ওই, এই জন্য ওরা বলে মাসা ইতু। মাসা মানে হলো সময়, ইতু মানে হলো সেই অথবা ওই, মানে ওই সময়ে সেই সময় বলতে গেলে মাসা ইতু বলা হয়ে থাকে। তখন আমার ছিল অনেক টাকা, তখন বলতে ওই যে সেই সময়, হ্যাঁ। মাসা ইতু সেই সময়ে বা তখন, সায়া আডা আমার ছিল, বাইনা ডুয়েট, সায়া পর্নাহ আডা দিলে আরো ভালো হয়, পর্নাহ, কারণ সায়া আডা মানে হচ্ছে আমি আসি, আর যখন বলবেন সায়া পর্না আডা তখন আমার ছিল। তো মাসা ইতু তখন, সায়া পর্না আডা আমার ছিল, বাইনা ডুয়েট অনেক টাকা। এখন কই গেছে জানি না। অতপর, অতপরকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কেমুডিয়ান। তারপর কেমুডিয়ান ইতু অথবা সেলেপাস ইতু। তো অতপর, তারপর এগুলো বোঝাতে গেলে কেমুডিয়ান, কেমুডিয়ান ইতু অথবা সেলেপাস ইতু বলা হয়। আর এরপর কেমুডিয়ান ইনি, ইনি মানে যেহেতু হলো এই, সেলেপাস ইনি বলতে পারেন। এরপরের ক্ষেত্রে আপনি কেমুডিয়ান ইনি অথবা সেলেপাস ইনি। আর অতপর, তারপর এগুলো বলতে গেলে কেমুডিয়ান, কেমুডিয়ান ইতু অথবা সেলেপাস ইতু বলবেন। তারপর আমি যাব বাজারে। কেমুডিয়ান itu saya akan pergi ke pasar. Kemudian itu তারপরে saya akan pergi আমি যাইব ke pasar বাজারে বা মার্কেটে। অবশেষে, আখিরnya, অবশেষেকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয়? আখিরnya। অবশেষে আমি পারলাম দেখা করতে আপনার সাথে। আখিরnya saya boleh jumpa dengan awak. আখিরnya অবশেষে, saya boleh আমি পারি, জুম্পা দেখা করতে, ডেঙ্গা নাওয়া আপনার সাথে। তো আমি পারি বলতে আমি পারলাম হবে, হ্যাঁ। আহিরnya saya sudah boleh jumpa dengan awak এভাবে বলতে পারেন, সুডা দিতে পারেন এখানে, সায়ার পরে সুডা দিতে পারেন, সুডা, সুডা। তো আহিরnya saya sudah boleh jumpa dengan awak এভাবে দিলেও হবে, অবশেষে আমি আপনার সাথে দেখা করতে পারলাম আর কি। নেক্সটে দেখুন, যেমন, যেমনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেপারতি। তেমন বা ওই রকম বলতে গেলে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেপারতি ইতু অথবা মাচাম ইতু, মানে ওই রকম। মাচাম মানে হচ্ছে রকম বা মতো, ইতু মানে হলো ওই। তো সেপারতি ইতু বা মাচাম ইতু মানে হচ্ছে তেমন অথবা ওই রকম। বা ওই রকম বলতে গেলে আবার এটাও বলা যেতে পারে, এই রকম যদি বলতে চান সেপারতি ইনি, এইতে বলা হয় তো ইনি, এই অথবা এটার ক্ষেত্রে ইনি হয়। তো এই রকম বা এইটার মতো মাচাম ইনি অথবা সেপারতি ইনি। যেমন আপনি চান, সেপারতি আওয়া মাহু, ওই যে যেমন বলতে গেলে সেপারতি। তো সেপারতি যেমনটা, আওয়া আপনি, মাহু মানে হচ্ছে চান। সেপারতি আওয়া মাহু যেমন আপনি চান, ঠিক যেমনটা, ঠিক যেমনটা। সামা সেপারতি, সামা মাচাম দুইভাবে বলা যেতে পারে। আমি করেছি ঠিক যেমন বস করতে বলেছেন। সায়া সুডা বুয়াত আমি অলরেডি করেছি, সামা সেপারতি ঠিক যেমন বা যেমনটা, বস সুরু বুয়াত বস বলেছেন করতে বা বস করতে নির্দেশ দিচ্ছেন এমন বলতে। এটা শেষ পৃষ্ঠা, হ্যাঁ। অনুরূপভাবে, অনুরূপভাবেকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেচারা সেরুপা, সেচারা সেরুপা। এবংকে বলা হয় ডান, ডান মানে হচ্ছে এবং। শুধু আপনি এবং আমি, আমরা দুজনে, শুধু আপনি এবং আমি, মোট আমরা দুজনে, এটাকে বলতে কি হবে? আপনি এবং আমি, আমরা দুজনে শুধু, ওরা এইভাবে বলে, মানে শুধুটা পিছনে নিয়ে দেয়। আওয়া ডান সায়া, আপনি এবং আমি, কিতা আমরা, বরডুয়া দুজনে, সাহাজা শুধু। আওয়া ডান সায়া কিতা বরডুয়া সাহাজা, আপনি এবং আমি, আমরা দুজনে শুধু। আর এই আরকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লাগি। কি বলা হয়? লাগি। আর কি আপনি চান আমার থেকে? আর ওরা বলে আর কি আপনি চান থেকে আমার, আপা লাগি। আর কি, আওয়া মাহু আপনি চান, থেকে আমার, দাড়ি সায়া। তো আপনারা বলবেন আর কেমন ধরনের ভিডিও চান এই মালয়েশিয়ান ভাষা শেখার জন্য, আমি সেভাবেই তৈরি করবো ইনশাল্লাহ। আপনার কমেন্ট বক্সে বললেই হলো। তো দর্শক, আজকে আমি ফুরুত দিচ্ছি, যদি বেঁচে থাকি খুব শীঘ্রই নতুন ভিডিও চলে আসবে ইনশাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।